পারমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা আছি রামপ্রসাদ ভিটে, হালিশহর রামপ্রসাদ ভিটেতে। তো সেই দিন ছিল মায়ের অন্নকূটের মেলা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত ভিড়। আমরাও ঠিক ঠেলে গুতেই ঢুকে পড়েছিলাম মায়ের মন্দিরের সামনে। তো মায়ের ভেতরে সামনের যে গেট ছিল সেখান থেকে প্রবেশ নিষিদ্ধ ছিল, কারণ ওইখানে সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আর এখানে মায়ের অন্নকূট বলতে মানে ওই যে সাদা কাপড়টা তার উপরে মায়ের অন্ন দিয়ে মানে পুরো ভরিয়ে রাখা হতো। তো এই হচ্ছে অন্নকূটের মেলা। আর সামনেই দেখতে পাচ্ছ যে সরাই করে সমস্ত মাকে ভোগ দিয়ে মায়ের সামনে রাখা হয়। সেইগুলো যারা যারা টিকিট কাটে আর কি, টোকেন কাটে, তাদেরকে দেওয়া হয়। তো এই মায়ের এখানে আরতি হচ্ছিল। আমরা গেছিলাম সন্ধেবেলায়। যদি দুপুরের দিকে বেলার দিকে যেতাম তাহলে হয়তো দেখতে পারতাম। তো যাই হোক, তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা এই বাইরেটায় আসলাম। তো এইখানে খুব সুন্দর একটা জায়গা। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরে কত ধরনের মাছ থাকে। আর পরিবেশটা দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছিল সেই দিন। তারপর এইখানে এই পুকুরটার মধ্যে মাছ আছে অনেক রকমের, তারপর কচ্ছপ আছে। আর এই যে লাইটগুলো দেওয়া আছে এত সুন্দর লাগছিল সেই দিন। তোমরা যে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু জানাবে আমাদের এই হালিশহরে রামপ্রসাদ ভিটের মন্দিরে। তো এইখানে একটা ফুলের বাগান ছিল। তো বাগানটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল। আর এখানে সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, রিলস বানাচ্ছিল, খুব সুন্দর। তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরে গিয়ে মেলায় গেছিলাম। তো এইখানে দেখো মেলাতে কত ধরনের জিনিসপত্র নিয়ে বসেছিলেন। অনেকে অনেক রকমের মানে সব ধরনের জিনিস ছিল। আমার তো মানে কি কিনবো ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর যথাযথ জিনিসপত্র কিনে টুকটাক। এখানে একটা দাদু ছিলেন, এত সুন্দর বাজাচ্ছিল, ওইটাকে যে কী বলে আমি জানি না। তো তোমরা এই যে দেখো কী সুন্দর করে বাজাচ্ছেন দাদুটা। এই একটা কিনেছিলাম আমি। আর ওই যে তবলা টাইপের আছে ওটা একটা কিনেছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে।